প্রথমে শিলনোড়িতে এই যে বাটাবাটি করে তারপরে কোরিয়ান মাটির বাটনা পেশনিতে মানে ভর্তা পেশনিতে আমি কি করলাম আজকে কচুরলতির ডিপের দেখেন কি অবস্থা ঠুটকায় গেছে। একটু সেদ্ধ করা নিলাম ভালো কইরাই। তারপরে একটা ফ্রাইং প্যানে ছোট ছোট চিংড়ি মাছ শুটকি মাছগুলা দিয়া একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এক বোতল শুটকি মাছ কিনছি বুঝছেন, দেখেন কি সুন্দর করে ভাজা করছি না। আবার এটারে মুইচ্ছা ওইখানে তেল দিলাম, নর্মাল তেল, শুকনা মরিচ ভাজা ভাজা করলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা হালকা করে ভাজা দিয়ে নিয়ে নিলাম। আপনি সরিষার তেল দেন, কিন্তু আমি সরিষার তেল দিব না। এখন ওই যে কচুরলতি সেদ্ধ করে রাখছি ওইটা দিয়ে ভাজা ভাজা করলাম, হালকা করে লবণ দিলাম, ওই যে টাইলে রাখা চিংড়ি শুটকি মাছ দিয়ে দিলাম। এখন এইটারে ভালো করে হালকা 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 কইরা উপর নিচ কইরা নাড়ায় চাড়াইয়া ভাজা করে নিলাম। আর ওইদিকে আমি শিলনোড়ি ভালো করে আবার ধুইয়া রাখছি। এখন একটু একটু করে দিয়া বাইটটা সুন্দর করে নিলাম, মানে সুন্দর করে এই বাইটটা নিলাম। তো বাটতে কিন্তু আমার ভালোই লাগে। কোরিয়াতে শিলনোড়ি আমি দেশের থেকে লয়ে আসছি, এইখানে পাওয়া যায় না। আর কোরিয়ান ওই যে মাটির যে বাটনা পেশনি এটা কোরিয়া থেকেই কিনছি। কচুরলতি চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এখন ওই যে কোরিয়ান যে মাটির ভর্তা পেশনি এইগুলো আপনি অনেক ধরনের পাবেন, ছোট বড় মাঝারি সাইজের। শুকনা মরিচগুলো এই যে আমি যে একেবারে ডল্লা নিলাম, এর ভিতরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে সুন্দর পেশনি হয়ে যায়। রসুন আর পেঁয়াজ অবশ্যই এইটারে আবারও একটু বাইটটা নিতে হবে, মানে ছেঁচাছিচি করে নিতে হবে। এই ভর্তাতে যদি রসুন এইভাবে দেন তাহলে আপনি স্বাদ পাবেন 100 গুণের বেশি, মানে আরও বেশি পাবেন। এখন আমি এই যে লবণটা লাস্টে দিলাম, এটা যদি আমি প্রথমেই দিতাম ওই যে শুকনা মরিচের সাথে, তার সাথে দিলাম সরিষার তেল। এখন ওই যে বাটা কচুরলতিটা নিয়ে আসলাম, এখন মিশাইতে হবে। চামচ দিয়ে মিশাবো কি হাত দিয়ে মিশাই? হাত দিয়া ভালো করে মাখাই না মিশালে এটা টেস্ট পাওয়া যাবে না। কচুরলতি ভর্তা বা বাটা আমরা তো সবসময় করি, কিন্তু তার ভেতরে যদি চিংড়ি শুটকি দিয়ে করা হয় স্বাদ কিন্তু অনেক বেশি পাবেন, অনেক মজা হবে খাইতেও, যেরকম টেস্ট হবে তখন তো বলার মতো না। মানে তাই যে মানে খাইতেছি তো মানে গরম গরম ভাতের সাথে লবেন আর খাবেন। আর কোরিয়ান চালের ভাতগুলো হচ্ছে গিয়ে আঠালো ভাত বুঝছেন, একটু লই আইসি হাতের তালুতে লাগিয়ে রয়েছে। বেশ খানিকটা ভর্তা বা বাটা এই যে উঠায় রাখলাম, আর এই যে ভাত লই আইসি, তা এখন একটুখানি মাখাইয়া খাইয়া নেব। মানে সেই স্বাদ, গরম গরম ভাত রান্না করছি আর এই ভর্তা দিয়া হয়ে গেল গিয়া।